আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কিভাবে বুকমার্ক ক্রিয়েট করতে হয়। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা যে কোনো একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নিব। এই ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা বুকমার্ক ক্রিয়েট করব। তো বুকমার্ক ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি সেটিং করে নিতে হবে। সেটিংটা হলো ফাইলের মধ্যে যেতে হবে, ফাইল থেকে অপশন থেকে অ্যাডভান্স অপশন, এই যে অ্যাডভান্সের মধ্যে যেতে হবে। অ্যাডভান্স সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে এইখান থেকে শো ডকুমেন্ট কন্টেন্ট, এই শো ডকুমেন্ট কন্টেন্টের মধ্যে এই যে শো বুকমার্কস এটি সিলেক্ট করে ওকে করতে হবে। এবার সেটিং ডান হওয়ার পর এরপর আমরা চলে যাব ইনসার্ট মেনুতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বুকমার্ক, এই বুকমার্কের কাজ আমরা করব। তো বুকমার্কের কাজ করতে গেলে যে কোনো একটি লেখাকে যদি আপনি বুকমার্ক করতে চান সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে। আমি ধরেন এটাকে আমি বুকমার্ক করব। এই বুকমার্ক করে আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বুকমার্কের উপর ক্লিক করব। এরকম একটি বক্স ওপেন হবে। এই বক্সের এইখানে প্রথমটার নাম দিতে হবে নো টপিক, NO আন্ডারস্কোর নট ড্যাশ আন্ডারস্কোর দিয়ে TOPIC টপিক দেওয়ার পর আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর দেখবেন এই যে অটোমেটিক এখানে বুকমার্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আপনি ধরেন এই লেখাটাকে আপনি বুকমার্ক করবেন। বুকমার্ক করার জন্য সেমভাবে সিলেক্ট করতে হবে। করার পর বুকমার্ক থেকে এইখানে নাম দিতে হবে ফার্স্ট লাইন। সেমভাবে আমি যেভাবে লিখেছি এইভাবে লিখতে হবে, NO আন্ডারস্কোর FIRST আন্ডারস্কোর LINE লাইন। এইভাবে লেখার পর আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে দেখেন বুকমার্ক ক্রিয়েট হয়ে গেছে। এখন মনে করেন যে আপনার একটা অনেক বড় ধরনের কন্টেন্ট যদি হয় তাহলে আপনার এগুলো প্রয়োজন হবে, কিন্তু ছোট ধরনের কন্টেন্টে বেশি একটা প্রয়োজন হয় না। তারপর আমি এইটাকে এখন মনে করেন আমি বুকমার্ক করব। এটাকে সিলেক্ট করব, বুকমার্কে যাওয়ার পর এইখানে জাস্ট ফার্স্টের জায়গা আমাকে লিখতে হবে সেকেন্ড, SECOND সেকেন্ড লিখে আবার সেমভাবে অ্যাড করব। অ্যাড করার পরে এটি বুকমার্ক ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আবার বুকমার্ক বক্সটি ওপেন করব। করার পর দেখেন আমি এইখানে যেটি সিলেক্ট করে গো টু ক্লিক করব, সেটি সিলেক্ট হয়ে যাবে। এরপর মনে করেন আমি এইখানে চলে যাব, গো টুতে চাপ দিলে ওইখানে চলে যাবে। আবার আমি এইটাতে যাব, ফার্স্ট লাইনে চলে যাবে। তো এইভাবে আপনাকে তার আগে কিন্তু এখানে ডিফল্টভাবে নেম সিলেক্ট করা থাকে, কিন্তু এটাকে আপনাকে লোকেশন সিলেক্ট করে নিতে হবে। নেম সিলেক্ট করা থাকা অবস্থায় এটা করলে আপনার নেম সিলেক্ট করা থাকা অবস্থায় হবে, কিন্তু লোকেশনটা সিলেক্ট করলে ভালো। তো যাই হোক, আপনি এইভাবে সিলেক্ট করে আবার যদি মনে করেন যে আপনি কোনো একটি বুকমার্ক এই বক্স থেকে ডিলিট করে দিতে চান, তাহলে আপনি এইখান থেকে জাস্ট ডিলিট বাটনের উপর প্রেস করলে অটোমেটিক সেটি ডিলিট হয়ে যাবে। আপনি যদি এটাও ডিলিট করতে চান তাহলে এটার উপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আপনি এটাও ডিলিট করতে চান, এটার উপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপর দেখেন বুকমার্ক আর নেই। তো এইভাবে একটি টেক্সটের মধ্যে বুকমার্ক ক্রিয়েট করতে হয়। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের খুবই উপকারে আসবে। আর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গুগল ডক, গুগল শিট, গুগল ফর্ম, এছাড়াও গুগল স্লাইড, এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান একদম ফ্রিতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন